কিছু ভাই আছে দুনিয়াতে বেদাতি ভাই, ওরা টুপি ছাড়া নামাজ পড়বেই না, টুপি লাগবে ওরাকে। তো টুপি বেচারি মাঠে নামাজ শুরু করেছে, তো টুপি নাই কি করবে? আর টুপি ছাড়া তো নামাজ পড়বে না, কত গাঞ্জিও নাই শার্টও নাই, কিন্তু টুপি লাগবে। শার্ট গাঞ্জি থাকে না থাকে, ওরাকে টুপি লাগবে, ওরকে মানে যেটা অর্ডার। তখন করেছি কি তহমন দিকের পাছা দিকে উঠিয়ার মাথায় দিয়েছে, তহমন ঘন্টার পাছা দিকে উঠিয়া মাথায় দেন নামাজ শুরু করে আল্লাহ হবে। তো এইভাবে নামাজ পড়তে হবে ভাই। তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়েন, আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকেন, ফজরের ফরজ নামাজ পড়ার পরে কিছু তাসবিহ পড়েন, তাসবিহগুলো শিখেন। যে আল্লাহ বলছেন তোমরা সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে কিছু তাসবিহ পড়ো, জিকির করো। কিরকম? আল্লাহকে ডাকো। এইবার যখন এই দোয়া পড়া হয়ে গেল, তারপরে আপনি একটা দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নাই, ওর জীবনে যতগুলো গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত গুনাহগুলো পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, একটাও গুনাহ ওই লোকটার থাকবে না। যদি সমুদ্রের ফেনা তুল্য গুনাহ হয়ে থাকে, যত গুনাহ করুক সব গুনাহ শেষ হয়ে যাবে রে ভাই। দোয়া পড়তে হবে, এদিক ওদিক তাকাবেন না, ছেকবা করবেন না, বসে বসে গুনগুন করে করে পড়েন। যত গুনাহ জীবনে করেছেন সব গুনাহ শেষ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যদি আপনি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে যদি পড়ে নেন, মাগরিবের নামাজ পড়ার পরে পড়েন, সারা রাত আপনি আরাম করে ঘুমান। কিন্তু আপনি সারা রাত ঘুমালেন, আরাম করলেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত শেষ। যদি রাত্রির মধ্যে মারা যান, যেদিন কিয়ামতের দিন মানুষ যখন মারা যাবে, শহীদকারীরা যখন কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন শহীদকারীর কাতার আগাদিকে হবে, আর ওরা রক্তে রক্তাক্ত হয়ে উঠবে, কাটা ফাটা অবস্থায়, কার মাথা ফাটা, কার গলা কাটা, কার হাত কাটা, পা কাটা, পেট পাকা, এই অবস্থায় কিয়ামতের কোটে শহীদকারীরা যখন দাঁড়াবে, আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে গেছে, ওকে কাতারে দাঁড় করাও। ওই লোকটাকে নিয়ে এসে কাতারে দাঁড় করাবে, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে রে ভাই। তো তাসবিহ গুলো আপনাকে পড়তে হবে। নামাজ পড়ছেন, একটু তাসবিহ শিখেন। তাসবিহ জানেন না, মুলি সাহেবের কাছে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, বসেন, ওর কাছ থেকে কিছু ভিটামিন গুলো টানেন। আজ পর্যন্ত মানুষ জিজ্ঞাসা মৌলবীকে করলো না, মুলি সাহেব এমন একটা তাসবিহ শিখান, এমন একটা দোয়া শিখান যে দোয়াটা খুব ছোট, তাসবিহটা খুব ছোট, কিন্তু নেকি যাতে অসম্ভব হয়, আইলা মাক্কা নেকি হয়, এরকম একটা মন্ত্র শিখিয়ে দেন তো মুলি সাহেব। কোন লোক যে বলে না, মৌলবীর কাছেই ভিড়বে না, মৌলবীকে দেখে কত লোকের জ্বলন। আরে যান শিখেন, ওরা তো শিখার লেগে বসে আছে, কিন্তু আপনারা যাবেন না তো কোথা থেকে শিখাবে? হ্যাঁ, আপনি যান, শিখেন, দোয়া তাসবিহ গুলো শিখেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। কি করতে এসেছেন দুনিয়াতে? কি করতে এসেছেন? জমি কেনার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি নিয়ে ঘোরার জন্য এসেছেন? এটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন এটা মুমিনের জন্য জেলখানা, এইটা মুসলমানের জন্য জেলখানা। আমাদের মনে যা চাইবে করতে পারবো না। দুনিয়াতে বেশি মাস্তি করিয়েন না, দুনিয়াতে বেশি আরাম আয়েশ করিয়েন না, পরকালটাকে চিন্তা করেন, আখিরাতটাকে চিন্তা করেন। এই দুনিয়া বেশি দিনের জন্য নয়, কখন অর্ডার হয়ে যাবে চোখ বুঁজে নেবেন, চলে যাবেন। এই পৃথিবীতে বেশি দিন থাকতে কেউ আসেনি, দুনিয়া থেকে সবাই চলে যাবে ভাই। তো কথা হচ্ছে যে আপনারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, না তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে ভাই। তারপরে আল্লাহর নবী বললেন এই তাসবিহ পড়ার পরে তুমি করবে কি? সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়বে। যে ব্যক্তি সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়ে নিবে, ওই লোকটার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে ক্ষমা করে দাও। ভাইরে আমার,
একটা আলেম যদি সারা রাত শুয়ে থাকে, লাখ ডেকে ডেকে ঘুমায়, একটা আবেদ যদি সারা রাত তপস্যা করে, সারা রাত আল্লাহ আল্লাহ করে, সারা রাত যদি মসজিদে বসে তপস্যা করে, যতটা নেকি পাবে ওই আলিমটা, ওই যে লোকটা তাসবিহ পড়ে ঘুমিয়ে গেছে, ওই লোকটা সারা রাত মানে শুয়ে নিন পড়বে, ঘুম পড়বে আলেম। আর একটা আবেদ সারা রাত জাগবে, সারা রাত জাগা তপস্যা করে যা নেকি পাবে, ওই আলেমটা ঘুম পেড়ে নিন পেড়ে অতটা নেকি পেয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন কেন? এই যে মন্ত্র পড়বে, দোয়া তাসবিহ গুলো পড়বে, নেকি বসে বসে পেতে থাকবে। বুঝতে পারছেন? সূরা রুম আছে কোরআনের মধ্যে, একটা সূরা আছে সূরা রুম, নূর নয় রুম। সূরা রুমের 17-18 নম্বর দুটাতে একটা দোয়া আছে রে ভাই। আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নাই মাগরিবের ফরজ নামাজ পড়ার পর, তাহলে ফরজ নামাজ পড়ার পরে যদি কোনো মানুষ যদি দোয়াটা পড়ে নাই, নিয়ে যদি বিছানাতে ঘুমিয়ে যায়, তাহলে কি হবে? একটা আবেদ সারা রাত তপস্যা করে মসজিদ আল্লাহ 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 করে জানে কি পাবে, ওই লোকটা শুয়ে ঘুম পাড়বে, সারা রাত ঘুম পাড়বে, অতটাই নাকি পাবে, উপরন্ত কোরআন পড়ার সব পেয়ে যাবে। কত সব! আপনারা দোয়াটা মুখস্থ করতে পারবেন না, ছোট দোয়া, আপনারা শিখে নেবেন। যদি কোরআন পড়তে জানেন শিখে নেবেন, আলেমের কাছে বসবেন, বলবেন ভাই দেখিয়ে দেন তো, মাওলানা দেখিয়ে দেন তো। সূরা রুম 17-18 নম্বর আয়াত দোয়াটা হলো ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়াউ ওয়া হিনা তুজহিরুন। দুটো আয়াতে একটা দোয়া। তাহলে আপনি সারা রাত ঘুম পাড়বেন। আর একটা যে দোয়া জানে না, সূরা জানে না, ও আবেদ মানুষ মসজিদে বসে আল্লাহ 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 করবে, সারা রাত তপস্যা করবে, ও জানে কি পাবে? আপনি ঘুম পেড়াও আর থেকে বেশি নাকি পেয়ে যাবেন। তাহলে কেন শিখবেন না? কেন মেহনত করবেন না একটু ভাই? হ্যাঁ, একটু মেহনত করেন, মাগরিব নামাজ পড়ার পরে একটু তাসবিহ পড়েন। আল্লাহ নিজেই বলছেন তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো, গুণগান করো, সব সময় আমাকে ডাকতে থাকো, অধিক পরিমাণে ডাকো ডাকো ডাকো। আল্লাহকে যখন ডাকবেন তখনই পাবেন, যেঠে ডাকবেন উঠে পাবেন। পানির তলে ডাকেন আল্লাহ, ওখানে আপনার সাহায্য মদত করবে। পাহাড়ের ওপরে যান, ওখানে করবে। আপনি মাটির তলে পাতালে যান, তা আল্লাহ সাহায্য সহযোগিতা করবে। যে কোনো টাইম আপনার সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তৈরি আছে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে বলেন। আর যদি তাসবিহ জিকির গুলো না করবেন, আল্লাহকে না ডাকবেন, কোথা থেকে পাবেন? ভাইরে আমার, এই তাসবিহ গুলোকে পড়েন। আর যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে নাই, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি গো নবী। আল্লাহর রাসূল বললেন, কেন, কি হয়েছে, তুমি কেন ঘুমাতে পারো নাই? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিচ্ছার কামড়, আমাকে বিচ্ছে লেগে, বিচ্ছাতে আমাকে বিষ দিয়েছে, বিচ্ছাতে আমাকে দংশন করেছে। এই কারণে বিষে ব্যথাতে সারা রাত আমি গতর চুলকাচ্ছি, আর ব্যথায় থাকতে পারি না, সারা রাত জায়গা বসে আছি না বেগম। আল্লাহর নবী বললেন, তুমি যদি এই দোয়াটা পড়ে নিতাক, তাহলে এই দোয়াটা তুমি পড়ে নিলে পরে তোমাকে সাপ বিচ্ছু কোনো বিচ্ছাটা কিছু দংশন করতে পারতো না। আর যদি করে নিত, তোমাকে 20 লাগতো না, তোমার ক্ষতি হতো না। বললে কি? বললে এই দোয়াগুলো তোমাকে পড়ে নিতে হতো। এই দোয়াটা যদি 3 বার পড়েলেন, আপনাকে কোনো সাপ আর বিচ্ছুতে দংশন করবে না রে ভাই। আর যদি করে নাই, তাহলে আপনাকে 20 লাগবে না। কি দোয়াটা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা 3 বার পড়বেন মাগরিব নামাজ পড়ার পরে। সারা রাত আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবে, কোনো সাপ বিচ্ছুতে দংশন করবে না, কাটবে না। ফজরের নামাজ পড়ার পর পড়ে নেবেন 3 বার। সারা দিন আপনি হেফাজতে থাকবেন, আপনাকে কোনো সাপ বিচ্ছু কিছুতে দংশন করবে না। আর যদিও ছুঁয়ে নাই, দংশন করে নাই, আপনাকে বিষ লাগবে না, কোনো ক্ষতি হবে না। ভাইরা আমার, এই দোয়াগুলো ফজরের নামাজ পড়ার পরে তাসবিহগুলো পাঠ করেন, জিকির করেন। সূর্য ওঠার আগে আগে আপনি তাসবিহগুলোকে পাঠ করেন বসে বসে মসজিদে।
আর মসজিদ থেকে বের হয়ে গল্প গুজবে মাতিয়েন না। যেখানে দুটো লোক দাঁড়িয়ে আছে ওখানে যাবেন না, যেখানে দু চারজন বসে আছে ওখানে যাবেন না, চকে বসবেন না, দোকানে যে চায়ের আড্ডাতে বসবেন না, মিষ্টির দোকানে যে বসবেন না, যেখানে লোক জমা থাকে ওই জায়গাতে গুজব হয়, পাপ হয়, ওখানে মানে গল্প হয়, আট ভাট গল্প, যেসে গল্প গুজব হয়। আল্লাহর নবী বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমরা দুটা জিনিসের হেফাজত করবে। দুটা জিনিসের হেফাজত যদি তোমরা করে নিতে পারো, তোমার জান্নাতে যাওয়ার জামিন আমি হয়ে গেলাম। কি দুটা কাজ? পুরুষের জন্য আমাদের জন্য মাত্র দুটা জিনিস, আর মহিলাদের জন্য মাত্র চারটা জিনিস। মহিলারা, আমার মায়েরা বোনেরা, যদি চারটা কাজ পৃথিবীতে করে যেতে পারে, এদের জন্য জান্নাত একবারে খোলা, একটা জান্নাতের গেট খুলে দিবে, যেটা জান্নাতে ইচ্ছা ওটাতে চলে যাবে। আর আমাদের পুরুষ জাতির জন্য মাত্র দুটা কাজ, এই দুটা কাজ আপনারাকে করতে হবে। দুইটা কাজের হেফাজত যদি করতে পারেন তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন। কি দুটা কাজ? এক নাম্বার কাজ হলো মুখের হেফাজত করা। মুখের হেফাজত করবেন, ফহুশ কথা বলবেন না, অকুত্থ ভাষায় গালাগালি করবেন না, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, বদনাম শেখায়ত দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহকে স্মরণ করেন, কিয়ামত বলে একবার স্মরণ করেন, মরণ বলে স্মরণ করেন, আখিরাত কে বলে স্মরণ করেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। জাহান্নামের ভয়ে বসে বসে কানেন, কিন্তু লোকের কাছে বসে গল্প গুজব করিয়েন না। মুখের হেফাজত করেন, জিভার হেফাজত করেন, দরকারি কথা বলেন, বেদরকারি কোনো কথা বলবে না। দোকানে যাবেন, ভাই আমাকে নুন দাও, তেল দাও, পেঁয়াজ দাও, দিয়ে দিল, আর কয় টাকা হলো ভাই, এত টাকা দিয়ে দেন, টাকা কেটে নিল, বেশি কথা বলবেন না, ওখান থেকে চলে আসেন। ভাইরে আমার, চুপচাপ বাড়ি চলে আসেন, দরকারে বাজারে যান। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, ভালো জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর রাসূল বললেন তোমরা মুখের এক নম্বরে হেফাজত করো, দুই নম্বরে তোমরা জেনা থেকে বেঁচে থাকো, লজ্জা স্থানের হেফাজত করো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখবো। ভাইরে আমার, মুখের হেফাজত করবেন, জিভের হেফাজত করবেন, গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষের পরনিন্দা করবেন না, শেকায়েত করবেন না। আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না, জেনা থেকে বেঁচে থাকেন, জিনা থেকে বাঁচবেন। তাহলে দুটা কাজ আপনারা যদি করে নিতে পারেন আপনারাও জান্নাতে যাবেন, কোনো অসুবিধা নাই। আমার মা বোনেরা ভালো করে শুনলেন, মহিলারা যদি চারটা কাজ পৃথিবীতে করে নিতে পারে, চারটা কাজ যদি দুনিয়া থেকে করে যায়, তাহলে মেয়ে ছেলের আগে আর জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন মহিলারা, ওদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেওয়া হবে, আর ওরা যেটা জান্নাতে যেটা দুয়ার দিয়ে ইচ্ছা ওটা দুয়ার দিয়ে ঢুকে যাবে, চলে যাবে। তো ভাইরা মায়েরা ভালো করে শুনলেন, বোনেরা, চারটা কাজ ওদের কি? এক নাম্বার মহিলাদের কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। নামাজ ভালো করে মা বোনেরা নামাজটা পড়তে হবে ভাই। আর 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা ছাড়তে হবে না, ফরজ রোজা ছাড়তে হবে না। যদি রোজা ছুটে যায় কাজা করে রোজাটা করে নিতে হবে। আর নামাজ যদি ছুটে যায়, আমার মা বোনেরা, ভাই আমার বোনেরা, নানিরা আমার, মাসে 2-4 দিন দম পাই রে ভাই। আমরা পুরুষ জাতিতে একদিনও দম পাই না। পেয়েছেন দম জিন্দগিতে কোনোদিন? পেয়েছেন? আমাদের ছুট্টিরাই যেদিন থেকে নামাজ ধরেছি, যখন থেকে 7 বছর 10 বছর বয়স থেকে, তখন থেকে এখন পর্যন্ত আমাদের মরা পর্যন্ত বেহুশ না হলে নামাজ মাপ নাই, অজ্ঞান না হলে নামাজ মাপ নাই, আর মইরা না গেলে নামাজ মাপ নাই। জিন্দা থাকলে নামাজ পড়তেই হবে, বুঝতে পারছেন? তো আমাদেরকে নামাজ মাপ নাই, আর ওদের নামাজ প্রত্যেক মাসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওদের নামাজ মাপ আছে, বুঝতে পারছেন? তো মায়েরা আমার ভালো করে শুনেলেন, বোনেরা, তোমাদের 4টা কাজ, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা,
তিন নম্বরে তোমাদেরকে তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। পরের পুরুষকে নিজের ইজ্জত দেখাতে হবে না, নিজের আবরু দেখাতে হবে না। তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করে চলতে হবে, পরের পুরুষকে দেখাবে না। যদি তুমি দেখাও, আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দেখেছিলেন, মহিলাকে জাহান্নামের মধ্যে বেশি দেখেছিলেন। কি দেখেছিলেন? যে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙা আছে রে ভাই, চুলের ভরে জাহান্নামের তীরে বেঁধে ঝুলিয়ে রেখেছে। মহিলাগুলো বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরাইল বলুন তো, এই মহিলাটা, এই মেয়েটা দুনিয়াতে কে পাপ করেছে? আল্লাহ পাক কাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে খালি মানে চুল দেখে তো, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেয় দাঁতে, আর কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে, কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি নারীর পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে, বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। মায়েরা ভালো করে শুনে নেন, বেপরদা বাড়ি থেকে বের হবে না। আপনি পাকিটের টাকা ভরেছেন 10,000 বা 20,000 50,000 ভরে দিয়েছেন, টাকা ভরে যদি বাজারে খালি চেক করেন, হাত দিয়ে লেড়ে দেখেন, তো চোর কি বুঝবে? হয় না হয় এর কাছে মাল আছে, কিছু আছে টাকা, পুরা টাকা আছে। তো বারে বারে এখানে পকেটে হাত দিছে, ফুল প্যান্টের পাকিটে খালি হাত দেন, বারে বারে খালি হাত দেন, আপনার কখন যে বেলেটটা ফাঁকিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না নাকি? একজন করেছি কি, মানে সাপ খেলা দেখাইছে, আর সাপ খেলা দেখাইতে দেখাইতে তখন সাপ খেলা বাই দেখা হয়েছে যে ভাই তোমরা আগে যুগে টাকা ডোঁড়াতে রাখতো, মাটুয়াতে নাকি রাখতো না, কেউ কোমরে বানতো মাটুয়া, কেউ একগুলা লটকা মাটুয়া মানে ঝুলিয়া রাখতো। তো সবকে কয়েছে গেলে সাঁটা লাও ভাই, একটু সাবধানে রাখবে, কিনা বাজারের ব্যাপার যদি কেটে লাই তো মুশকিল আছে। তো ও বেচারি তো মাটুয়া নাই, কিন্তু ও করেছে কি, মানে একটু ও দু ট্যাঙে জুত করে চেপে ধরেছে। আর চোরের খেয়াল যে বাবা এটা বড় টাকার মাটুয়া লাগছে, লইয়া বেরেট নিয়ে এসে পাছা দিক থেকে বিসমিল্লাহি আল্লাহ করে দিয়েছে ফাঁকি। আর যেমন দিয়েছে ও মাগে লাফিয়ে উঠেছে, ওরে বাপ, আর বাঁটুয়া কেনে কাটবে, আসল বাঁটুয়া কেটে দেয়, ও লাফিয়ে উঠবে না। চোর তো বাপরে মার করে পালিয়ে উঠবে না, আল্লাহ কি ফাঁকাই নেওয়ার, ই তো জান গেল। তো ওইরকম আগা যুগে এরকম বাঁটুয়া ছিল। তো মেয়ে ছেলেরা যখন বাড়ি থেকে বের হবেন, বরখা লাগিয়েলেন আর সুন্দর করে বাড়িয়ে যান, তাইলে কেউ দেখবে না। যেরকম টাকা বারে বারে হাত, টাকা ভরেছেন পাকিটটা চেক করে নেন, ছিঁড়া আছে না ভালো আছে, ভরে আর বারে বারে হাত দিয়ে না। চোর ভাববে আর কাছে টাকা পয়সা নাই, ওই 200-100 আছে, পাকিটা আছে, টাকা নাই। আর যদি বারে বারে হাত দেন, চোরকে ভাইয়ের কাছে আছে। তো মেয়ে ছেলেরা যখন রাস্তাতে বের হয় ভাই, যখন একটা বেটা ছেলেকে দেখলে খালি তোর দিকে দেখা, তার মানে নজরটা, চোখটাকে ধরে এলে সব অস্ত্রে দিলে তুই দেখ নাকি। তো বারে বারে যখন এভাবে দেখবে, তোর অটোমেটিক লোকটা নজর উঠে যাবে, যে দেখতো না বড় যাবে, তখন কবে হয় না হয় একে এর ফোন নাম্বারটা কোনো রকম করে নিতে হবে নাকি। এই তো তো কথা হচ্ছে, তোমরা ইজ্জত আবরুর হেফাজত করো। আল্লাহর নবী আরো দেখলেন কতগুলো মহিলাকে জাহান্নামে দেখলেন মেরাজে গিয়ে, স্তনের ভরে ভরে ঝুলা আছে। কতগুলো মহিলাকে দেখলে কোখার ভরে ঝুলা আছে, কোখাতে বনশি গেছে, যাচ্ছে জাহান্নামে টেঙে রেখেছে রে ভাই, তলে আগুন দাও দাও করে জ্বলছে, পড় পড় করে পুড়ছে, আর কোখাতে বনশি গাদা টেঙে বেনে রেখেছে। মহিলাটা খালি পেপা করে চিৎকার করছে, বাপরে মারে করে খুব চিল্লাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে? বললে এই মহিলাটা পরের পুরুষকে খালি কোখা দেখাতো, পরের পুরুষকে কোখা দেখাবেন না, শরীর আবরু, নিজের ইজ্জত আবরু কিছুই দেখাতে হবে না, খালি চোখটাও দাম করেন, বরখা লাগান, এমন করে বরখা গায়ে দেন যেন কিছু বোঝানো যায়। এখন ডিজিটাল ইন্ডিয়া, কম্পিউটারের যুগ, একবারে নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ বরখা যে বের হয়েছে রে ভাই, একবারে বোম্বাই কাটিং মানে বরখা। আপনি মানে বরখা পিনা করতেন না, আপনি নাই আরো ভালো। হ্যাঁ, নতুন বরখা উঠেছে, একবার এমন ভাবে বুঝা যাচ্ছে কি কোনটা আছে সবই বুঝা যাচ্ছে। তো বরখাটা, বরখার মানে কি?
বরখা ঢিল ঢাল এমন বরখা পড়তে হবে কিছু বুঝা না যায়। বরখাই বুড়া মানুষ না চাংড়া মানুষ কেটা এটা কিছু বোঝা যাবে না, কিন্তু এমন এখন বরখা উঠেছে ভাই, আহা বলতে দেখতেই শরম, বলতেও শরম। কিন্তু দেখেন আমরা যদি বক্তা না বলি কে বলবে ভাই? আমরা বক্তা, আমরা আলেম সমাজ যদি না শুধরাই, না বলি, কেউ বলবে যে হয়তো কথা একটু বলা বেশি হচ্ছে নাকি। কিন্তু যদি কথা ভেঙে চুরে না বলি কি দেখে শুধরিবে ভাই বলেন? কে শুধরাবে? পাবলিক শুধরাইতে পারবেন? এখন আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, মোবাইলে লাইভ চলছে, কত হাজার হাজার মানুষ শুনছে, ইউটিউব কিয়ামত পর্যন্ত চলবে, সবাই শুনবে। ভালো করে শুনালেন, ভালো করে বুঝেন। মা বোনদেরকে আমি বলে যাচ্ছি, এইসব টাইট ফিট বরখা গায়ে দিবেন না। আর ভালোভাবে শরীর ঢেকে বরখা লাগিয়ে বের হন, এমনি ওড়নার শাল গায়ে দিয়ে বের হলে হবে না, যে কোনো জায়গা ঘুরতে গেলে হবে না। বরখা লাগিয়ে যান, ইজ্জত আবরুর হেফাজত করেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আর না মন থাকে তো করেন যেটা মন সেটা করেন, জাহান্নামে যাবেন, বুঝবেন, পুড়বেন। আমাদের কি, আমাদেরকে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, অর্ডার দিয়েছেন, তোমরা বলো। আমরা কোরআন হাদিস পড়ছি, আমরা লোককে সতর্ক করছি, বুঝাচ্ছি, ওরা বুঝবে, বুঝবে না বুঝবে আল্লাহ বুঝে নেবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই আমাদের কাছে ওরা আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নাও, আমি হিসাবটা নিয়ে নেব। তোমাদের কাজ হলো ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তোমাদের কাজ হলো বলে দেওয়া, তোমরা শুধু খালি বলে দাও। তো কথা হচ্ছে ভাই, আলেমের কাজ হলো বলে দেওয়া। নবী রাসূল আর পৃথিবীতে আসবে না ভাই। এই যে দুনিয়াতে আলেম, আমরা হচ্ছি ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আর নবী রাসূল আসবে না। আমরাই কোরআন হাদিস পড়ে আপনাদেরকে বলবো, বুঝাবো, বুঝবেন তো বুঝবেন, না বুঝবেন আপনারাই বুঝবেন। কেউ কারোর গর্তে যাবে না, গাড়াই যাবে না। তো কথা ভালো করে শুনেন মায়েরা আমার। 3 নাম্বার হলো ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। 4 নাম্বারে নিজের স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে। কেমন করে খুশি থাকবে তোমার ব্যাপার, কেমন করে তুমি খুশি করবে তোমার ব্যাপার, কিন্তু তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে। তুমি যখন মরে যাবে, তোমার জন্য তোমার স্বামী যেন সব সময় কাঁদে, তোমার জন্য দোয়া করে, তোমার গুণ যাতে ভুলতে না পারে। তোমার স্বামীর সেবা এমন ভাবে করো, স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনো। যখন তোমাকে ডাক দিবে তখনই আর এটাকে ছাড়া দাও। তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো। এখনকার মেয়ে ছেলে বলেন তো ভাই, কয়টা মহিলা নিজের স্বামীকে খুশি রাখছে? খুশি রাখছে যে ভাই? খুশি আছি যে ভাই, আপনার খুশি আছেন? কেউ বাড়িয়ালি ডোয়ারে টের চোখে দেখা করেছে না, ঠিক আছে, ঠিক নাই। যেদিন আপনি খুব খাস্তানা হবেন, ও সারা রাত গল্প করছে, চুহরির মতন, এন্দুরের মতন কুটুর কুটুর করে চাল কাটছে, কিন্তু যেদিন কইবেন যে একটু তেল মাখিয়ে দিতে রে, একটু পা গালা টিপে দিত, 2-3 বার টিপে দিয়া কি হয়েছে বলে, নিন চলে আসছে, আজ খাস্তানা হয়েছি, নিন চলে আসছে, চোখ থামেন আধে। মানে ওকে একটু কয়েছেন যে একটু হাত পাগলা টিপে দিত, তখন ওকে নিন আসছে। স্বামীটা খুশি হবে কোনটা থেকে? স্বামীটাকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে। তো স্বামীকে কি করে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, বুদ্ধিটি করে জানে না? জানে, কিন্তু এখনকার মহিলা কি করবে জি ভাই? স্বামীকে ভালোবাসবে কি দিয়া? আল্লাহর নবী একদিন গোসল করছে রে ভাই, একটা তক্তার ওপরে আয়েশা গোসল করাছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী যখন গোসল করাছেন, আল্লাহর নবীকে আয়েশা গোসল করাচ্ছেন। তো গোসল করাছে, এই অবস্থায় দেখছে মাথায় পানি ঢালছে, তক্তার উপরে বসে পানি ঢালছে। পানিটা যে বয়ে যাচ্ছে, তো লাল হয়ে পানিটা বয়ে যাচ্ছে। আল্লাহর নবী আয়েশাকে বলল, আয়েশা রে, কি ব্যাপার, পানিটা লাল কেন? কি ব্যাপার, পানি কেন লাল হয়ে বয়ে যাচ্ছে? আয়েশা বললেন, নবী গো, আপনি যখন তক্তাটার উপরে উঠেছিলেন গো নবী, আবার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে, আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা থেতলে ডাল হয়ে গেছে। লোকটা দিয়ে রক্ত বের হচ্ছে, ওই রক্ত পানির সাথে মিক্স হয়ে লাল হয়ে চলে যাচ্ছে। নবী গো,
আল্লাহ চট করে তাক্তা থেকে নেমে গেলেন, বললেন আয়েশা তুমি আগে কেন বলনি? কি ব্যাপার? দেখি দেখি বাপরে দেখছে পা ঠিকই ডাইলেগে যেতে দিলেন, এক টুকা উশ্বাস করেনি, আল্লাহর নবীকে নামতে বলেন নাই। এখনকার মেয়ে ছেলে হলো ওকে 3 পাল্টি দিত ধাক্কা মেরা, মুখ পুড়ার বাটা মুখ পুড়ারে তোর কপালে চোখ নাই, 5 দিলে ডাইল হয়ে গেল।